আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানাই আমাদের আজকে সভার সভাপতি মহাশয়কে সালাম এবং তারপরে আমার স্নেহের ছাত্রবৃন্দ সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এটা আমরা সকলেই অবগত। কিন্তু এই শিক্ষক দিবসের পেছনে যে আমাদের শিক্ষক গোষ্ঠী প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন এখনকার ছাত্র সমাজ দিন দিন ভুলে যাচ্ছে। তাই আমরা এই ভয়েস পাবলিক স্কুলের অমরপুর শাখা প্রত্যেকটা ছাত্রদের দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে হবে শিক্ষকদের এই সম্মানটুকু ধরে রাখতে। আজকালকার অনেক স্কুল কলেজে দেখা যায় শিক্ষকরা ছাত্রদের কাছে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। এই বিষয়ে তোমরা ছাত্র মহল, আমাদের ছাত্ররা এই সব বিষয়ে একটু প্রোটেস্ট করবে। গুরুজনরা গুরুজনদের মতোই, গুরুরা কখনো শিক্ষকদের ছাত্রদের কখনো খারাপ কিছুর জন্য তারা এই যে কিছু প্রহার করে, এগুলো কখনোই ইন্টেনশনালি করে না, কারো প্রতি রাগ থাকে না। তারা সব সময় ছাত্রদের ভালোই চায়। ছাত্র আর শিক্ষক এই যে সম্পর্কটা একটা গভীর সম্পর্ক। ছাত্রদের সাকসেস মানে শিক্ষকের সাকসেস। এই প্রসঙ্গ নিয়ে আমি একটা গল্প বলছি, ছোট একটা গল্প, একটা বাস্তব ঘটনা। বাড়িতে আমার আব্বা ওই মোবাইলে যে আকাশবাণী চ্যানেলে কিছু প্রোগ্রাম হয় ওগুলো শোনে আর কি। আগে রেডিও ছিল, এখন মোবাইলে শোনে। তো শিক্ষক দিবসের এই মাস সেপ্টেম্বর মাসে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে বিভিন্ন প্রান্তের বিভিন্ন জন চিঠি লেখে সেই আকাশবাণী সেন্টারে। তো শিক্ষক দিবসে বিভিন্ন শিক্ষক চিঠি লেখে, বিভিন্ন ছাত্র তাদের শিক্ষকদের সম্মানের উদ্দেশ্যে শ্রদ্ধার জ্ঞাপনেও চিঠি লেখে। তো সেরকমই একটা চিঠি একজন শিক্ষক মশাই লিখেছে সেন্টারে। সে একটা ঘটনা বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেই বর্ণনাটা আমি যতটা সম্ভব শোনানোর চেষ্টা করছি। ছাত্রদের কাছে শিক্ষকদের পাওনাটা কি, এইটুকুই এটার মধ্যে বর্ণিত আছে। একজন শিক্ষক মশাই যিনি চিঠিটা লিখেছেন আকাশবাণী সেন্টারে, উনি বর্ণনা করছেন। তিনি প্রতিদিন স্কুলে যান, বাসে করে স্কুলে যান। যেতে 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 একদিন হঠাৎ করে বাস থেকে নামলেন। নামার পরে একটা মোটামুটি 30-32 বয়স্ক একজন যুবক, বেশ সুন্দর পোশাক পরে আছে, দেখতেও সুঠাম চেহারা, হঠাৎ করে এসে তার পায়ে প্রণাম করছে। তখন মাস্টারমশাই চিনতে পারছেন না কি ব্যাপার, লোকটা এসে আমার পায়ে প্রণাম করলো বা ছেলেটা এসে আমার পায়ে প্রণাম করলো। তখন বলছে যে, স্যার আমাকে চিনতে পারছেন না? বলছে, না বাবু, তোমাকে তো আমি চিনতে পারছি না। স্যার আমি অমুক ব্যাচের অমুক স্টুডেন্ট, আমাকে চিনতে পারছেন না? ও তুমি তো এখন কি করছো? স্যার আমি এই মেডিকেল কলেজের ডাক্তার হয়েছি। তখন এই যে ডাক্তার হয়েছি বা কোনো একটা ভালো পজিশনে গেছে, এই যে অজান্তে শিক্ষকটার চোখের গোটায় একটু অশ্রু জমা হয়ে গেছে। এটা কিসের অশ্রু? দুঃখের অশ্রু?
আনন্দের অশ্রু তো নাকি? তাহলে এইটুকুই হচ্ছে ছাত্রদের কাছে শিক্ষকদের পাওনা। বোঝা গেল কি বললাম? এই চিঠিটা বর্ণনা করছে, আমি হয়তো সেইভাবে ফুটিয়ে তুলতে পারলাম না, মানে এত সুন্দরভাবে উনি লিখেছেন আর কি, বেশ সুন্দর লাগলো। আচ্ছা, আর একটা আমি সবার উদ্দেশ্য নিয়ে একটা গল্প বলছি। আমেরিকার একজন রাষ্ট্রপতি ছিল, তোমরা সবাই হয়তো জানবে, আব্রাহাম লিঙ্কন নাম শুনেছে সবাই, একজন বিখ্যাত রাষ্ট্রপতি, মানে আমেরিকার একটা রেভলিউশন ঘটিয়েছিল, তিনি দাসপ্রথার উচ্ছেদ করেছিলেন। হ্যাঁ, আমেরিকায় আগে কি হতো, কালো মানুষদের নিয়ে এসে দাস বিক্রি করতে দিয়ে ওখানে প্রচণ্ড পরিমাণে খাটাতো। তো তিনি দাসপ্রথার উচ্ছেদ করেছিলেন, আরও অনেক অনেক ভালো ভালো ঘটনা, মানে ভালো ভালো কার্যক্রম করেছিলেন। তিনি একজন মানে আমেরিকার যতগুলো রাষ্ট্রপতি আছেন সমস্ত রাষ্ট্রপতিদের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য রাষ্ট্রপতি। তিনি যখন তার ছেলেকে স্কুলে যখন ভর্তি করতে আসছে, তোমাদের যেমন মা বাবারা স্কুলে ভর্তি করে না, তখন স্কুলের যে হেডমাস্টার মশাই প্রিন্সিপালকে একটা চিঠি দিলেন, ঠিক আছে? সেই চিঠিটা আজকে আমি তোমাদের সামনে পড়ে শোনাবো।